হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব পেজ বর্ডারের কাজ। পেজ বর্ডারের কাজ হলো আপনাদের পেজের চারপাশে মার্জিন আকারে দাগ থাকা। আমরা দেখে নেই এই পেজ বর্ডারটি কিভাবে দেয়া হয়। পেজ বর্ডারের জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে পেজ লেআউটে যেতে হবে। উপরে যে পেজ লেআউট ট্যাব রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজ ব্যাকগ্রাউন্ডের ভিতর দেখতে পাবেন পেজ বর্ডার রয়েছে। পেজ বর্ডারে যখন ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন পেজ বর্ডারের বিভিন্ন অপশন রয়েছে। কিন্তু তার আগে দেখে নেই এখানে পেজ বর্ডারের জন্য আমি দুইটি পেজ রেখেছি। প্রথমে দেখব আমরা সকল পেজে কিভাবে পেজ বর্ডার দিব। এরপরে দেখব আমরা শুধু দ্বিতীয় পেজটিতে কিভাবে পেজ বর্ডার দিব। যেমন আমি চাচ্ছি প্রথম পেজে কোনো পেজ বর্ডার দিব না, শুধু দ্বিতীয় পেজে পেজ বর্ডার হবে। সেটি কিভাবে দিব। প্রথমে দেখে নেই কিভাবে সকল পেজে পেজ বর্ডার দিব। পেজ বর্ডারের জন্য পেজ লেআউটে গিয়ে পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন রয়েছে। প্রথমে রয়েছে বর্ডার, পেজ বর্ডার, দেন শেডিং। আমরা পেজ বর্ডারটি দেখব। পেজ বর্ডারে প্রথমে নান রয়েছে, এখানে আমরা বক্স সিলেক্ট করে দেব, কারণ আমরা চারপাশে বর্ডার চাচ্ছি। এখানে যে পেজটি রয়েছে এই পেজের চারপাশে বর্ডার দিতে চাচ্ছি, এর জন্য প্রথমে আমরা বক্স সিলেক্ট করব। বক্স সিলেক্ট করার পরে তার ডান পাশে দেখবেন স্টাইল রয়েছে। আপনি পেজ বর্ডারের স্টাইলটি কীরকম দিতে চাচ্ছেন, এরকম লাইন আকারে, ডট ডট আকারে বা অন্য কোনো স্টাইল। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। যখন আপনি এখানে স্ক্রল বারটি উপর থেকে নিচের দিকে যাবেন তখন দেখতে পাবেন বিভিন্ন স্টাইল এখানে দেখতে পাবেন। আমরা চাচ্ছি নর্মাল যে মার্জিনটি থাকে সেটি দিতে। এই স্টাইলের নিচে রয়েছে কালার। আপনি পেজ বর্ডারটি কি কালার দিতে চাচ্ছেন, এখানে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমরা ব্ল্যাক রেখে দিচ্ছি অটোমেটিক। এরপর হচ্ছে হোয়াইট। হোয়াইটতে গিয়ে দেখবেন এখানে 3PT দেয়া আছে। 3PTতে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন মার্জিন দেখতে পাবেন যে আপনি চারপাশে যে বর্ডার দিতে চাচ্ছেন সেই বর্ডারটি আসলে কতটুকু মোটা রাখবেন। আপনি যদি কম চান সেক্ষেত্রে 1PT বা তারও কম রয়েছে। আমরা দেখার সুবিধার্থে 3PT রেখে দিচ্ছি। 3PT থাকলো। এরপর রয়েছে আর্ট। আর্টে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন আর্ট আকারে বর্ডার দেখতে পাবেন। আমরা এখানে কোনো আর্ট ব্যবহার করব না। এরপরে ডান পাশে চিত্র দেখতে পাবেন যে আপনার পেজে বর্ডারটি কিরকম আসবে। আপনি যদি কোনো পাশে বর্ডার রিমুভ করতে চান, যেমন উপরে যদি আপনি বর্ডার রাখতে চান এবং লেফট সাইডে বর্ডার রাখতে চান, আর ডান পাশে এবং নিচে যদি আপনি বর্ডার রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান দেখুন এই আইকনটিতে নিচের দিকে একটা বর্ডারের চিত্র রয়েছে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখান থেকে বর্ডারটি চলে গিয়েছে। এরপর যদি আপনি ডান পাশে বর্ডার রাখতে না চান, এখানে ডান পাশেরটিতে ক্লিক করবেন। ডান পাশের চিত্রটি রয়েছে এখানে। এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন ডান পাশে বর্ডারটিও চলে গিয়েছে। এভাবে আপনি যে কোনো পাশে বর্ডার রিমুভ করে দিতে পারবেন। আমি চাচ্ছি সব পাশেই বর্ডারটি থাকুক যাতে দেখতে সুবিধা হয়। আমি চারপাশে বর্ডার দিয়ে দিলাম। এরপরে নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই টুতে দেখতে পাবেন হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন হোল ডকুমেন্ট, দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ। তা আমরা চাচ্ছি হোল ডকুমেন্ট, সকল ডকুমেন্টে এই বর্ডারটি হবে। হোল ডকুমেন্টে যাব, গিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে দুটি পেজ রয়েছে, দুটি পেজে আমার বর্ডার চলে এসেছে। এখানে যে কয়টি পেজ থাকবে, যদি 10টি পেজও থাকতো তাহলে 10টি পেজে বর্ডার চলে আসতো, কারণ আপনি ওখানে হোল ডকুমেন্ট সিলেক্ট করে দিয়েছেন। এর মানে হচ্ছে ডকুমেন্টের ভিতর যত পেজ আছে সকল পেজে বর্ডার চলে আসবে। আপনি যদি এই বর্ডার রিমুভ করতে চান যে আপনি পেজে কোথাও বর্ডার ব্যবহার করবেন না, তখন ঠিক একইভাবে পেজ বর্ডারে যাবেন। পেজ বর্ডারে ক্লিক করে এখানে বক্সের বদলে নন করে দেবেন। নন সিলেক্ট করে ওকেতে দিবেন। এখানে হোল ডকুমেন্ট অবশ্যই সিলেক্ট করবেন, কারণ আমি এর আগে হোল ডকুমেন্ট ব্যবহার করেছিলাম বর্ডার নেয়ার ক্ষেত্রে। এখানে নন সিলেক্ট করে দিয়ে হোল ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম, দেন ওকে। এবার দেখুন আমার কোথাও বর্ডার নেই। এবারে দেখব কিভাবে আমরা দ্বিতীয় পেজে শুধু বর্ডার নেব। আমরা চাচ্ছি প্রথম পেজে কোনো বর্ডার থাকবে না, শুধু দ্বিতীয় পেজে বর্ডার থাকবে। সেক্ষেত্রে কি করব, অবশ্যই দ্বিতীয় পেজে মাউসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ বর্ডারে যাবেন, গিয়ে পেজ বর্ডারে যাওয়ার পরে বক্স সিলেক্ট করে দিবেন। বক্স সিলেক্ট করে ডান পাশে হোল ডকুমেন্টের বদলে এখানে আপনি দিস সেকশন সিলেক্ট করে দিবেন, কারণ আপনি অলরেডি এই সেকশনটিতে মাউসে ক্লিক করে নিয়েছেন। তাই দিস সেকশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। যখন ওকেতে ক্লিক করবেন তখন দেখুন আপনার এই পেজে বর্ডার চলে এসেছে, কিন্তু প্রথম পেজে কোনো বর্ডার নেই। ঠিক একইভাবে আপনি যদি এই বর্ডার রিমুভ করতে চান,
সেক্ষেত্রে কি করবেন, পেজ বর্ডারে যাবেন, এখানে যে বক্স সিলেক্ট করা রয়েছে এটি নন সিলেক্ট করে দিবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার বর্ডারটি চলে গিয়েছে। ঠিক এভাবে আপনারা পেজে বর্ডার নিতে পারবেন এবং বিভিন্ন কালারও করতে পারবেন। যদি এই পেজ বর্ডারের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।